একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন মামলা শুনানি হতে চলেছে আগামী সোমবার। তো সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চে অনেক মামলা লিস্টেড আছে, যেগুলো প্রাইমারি সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ মামলা। আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে, কজ লিস্ট সহকারে, অর্থাৎ অফিসিয়াল যে হাইকোর্টের লিস্ট সেটা সহকারে। প্রাইমারি টেট 2014 ওএমআর যে মামলা, চ্যালেঞ্জ মামলা, যেটা ইন সার্ভিস টিচাররা যেটা করেছেন, তো সেই মামলাও কিন্তু লিস্টেড আছে সোমবার, এবং তার সাথে একাডেমিক এবং প্যানেল প্রকাশ মামলা, সমস্ত কিছু মামলায় কিন্তু লিস্টেড আছে। তো কত নম্বর সিরিয়াল আছে, কটার থেকে শুনানি হবে, কোন বিচারপতির এজলাসে হবে, পুরো ব্যাপারটা আপনারা জানতে চলেছেন। দেরি না করে শুরু করা যাক। অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো তাহলে মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই ফেসবুক পেজটিকে লাইক বা ফলো করতে পারেন। শুরু করা যাক। তো অফিসিয়াল কজ লিস্ট আপনারা ওপেন করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন ডেলি কজ লিস্ট, যেটা 8ই জুলাই আগামী কালের জন্য মন্ডে। কোড নাম্বার 13, সিঙ্গেল বেঞ্চ অ্যাট 10:30 AM, অনারেবল জাস্টিস রাজাশেখর মান্তা, অর্থাৎ রাজাশেখর মান্তা, মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে এটি করতে চলেছে। তো আমরা এক এক করে এবার দেখে নেব কেস নম্বর সহকারে পুরো একদম ডিটেলস। তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা 289 নম্বরে সিরিয়াল আছে, 289 সিরিয়াল নম্বর, WPA 23585/2022, সৈকত নদী আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স। এক্ষেত্রে এই মামলাটি হচ্ছে একাডেমিক মামলা। এই একাডেমিক মামলাটি অনেক দূরে লিস্টেড আছে, সিরিয়াল নাম্বার অনেকটা দূরে আছে, সেই শুনানি হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু আগে সিরিয়ালের কেসগুলো যদি কোনো কারণে স্কিপ হয়ে যায় বা শুনানি না হয়, তাহলে কিন্তু এটা সম্ভাবনা আছে। তো এরপর আমরা চলে যাব ডিভিশন বেঞ্চে যে মামলাগুলো লিস্টেড আছে সেইগুলোর ব্যাপারে। ডিভিশন বেঞ্চের যে কজ লিস্টে সেই জায়গাতে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন মন্ডে কোড নাম্বার 8, ডিভিশন বেঞ্চ, অনারেবল জাস্টিস হরিশ টন্ডন ও অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস, অর্থাৎ এনাদের যে ডিভিশন বেঞ্চ সেখানে কিন্তু এটা উঠতে চলেছে। এবং সেক্ষেত্রে আমরা চলে যাই 17 নম্বর যে সিরিয়ালে দেখতে পাচ্ছেন, MAT 2444/2023, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস রমেশ মল্লিক আদার্স। এটা হচ্ছে প্যানেল প্রকাশ মামলা। প্যানেল প্রকাশ মামলাটি কিন্তু ডিভিশন বেঞ্চ পর্যন্ত গড়িয়ে গেছে, অর্থাৎ পর্ষদ ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছে সিঙ্গেল বেঞ্চের রায়কে। সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে যেটা অর্ডার দেওয়া হয়েছিল যে প্যানেল প্রকাশ করতে হবে জেলাভিত্তিক প্যানেল, DPSC ওয়াইজ, কিন্তু সেটা পর্ষদ মানেনি। পর্ষদ বলছে একবার আমরা টোটাল প্যানেল প্রকাশ করেছি, কেন আমরা আলাদা আলাদাভাবে প্রকাশ করবো জেলাভিত্তিক, সেটাকে অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে পর্ষদ গিয়েছিল। এবং সেই মামলার শুনানি কিন্তু 17 নম্বরে লিস্টেড আছে। এখন এটা কিন্তু আগেরও কম সিরিয়ালে ছিল, উপর দিকে ছিল আর কি এক কথায়। তো 17 নম্বরে লিস্টেড আছে। এখন দেখার বিষয় এটা শুনানি হয় কিনা। তো সম্ভাব্য যেটা ব্যাপার 80% ধরুন চান্স আছে, যেটা আমরা মনে করছি শুনানি হওয়ার। এরপর আমরা চলে যাবো খুবই ভাইটাল যে কেস, টেট 2014 ওএমআর মামলা, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ইন সার্ভিস টিচার কিছু তারা ডিভিশন বেঞ্চে গিয়েছেন, এবং সেই মামলার তাহলে সিরিয়াল নাম্বার আমরা দেখব কত নম্বর সিরিয়াল। এটা ডিভিশন বেঞ্চে আছে, দেখতে পাচ্ছেন 55 সিরিয়াল নাম্বার, MAT/1300/2024, বিজয় চক্রবর্তী অ্যান্ড আদার্স ভার্সেস শান্তনু সিট অ্যান্ড আদার্স। তো এটা হচ্ছে আপনারা জানেন যে এই মামলাটা হচ্ছে ওএমআর সংক্রান্ত মামলা, সেটাকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করা হয়েছে। সিঙ্গেল বেঞ্চে যেটা আপনারা জানেন যে অর্ডার কপি অনেকবার বিস্তারিতভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে আমাদের এই চ্যানেলে। তো সেই সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে এটা লিস্টেড আছে। ডিভিশন বেঞ্চে এটা শুনানি হওয়ার সম্ভাবনা আছে। 55 নম্বর সিরিয়াল আছে 55। তো অনেকটাই দূরে আছে যদিও, কিন্তু আগের কেসগুলো যদি স্কিপ হয়ে যায় বা কোনো কারণে শুনানি না হয়, তাহলে কিন্তু এটা প্রবল সম্ভাবনা। এটা কিন্তু খুবই ভাইটাল একটা মামলা। এবং তার সাথে সিঙ্গেল বেঞ্চে আপনারা জানেন 23 আগস্ট এটা পরবর্তী শুনানি সিঙ্গেল বেঞ্চে, অনারেবল জাস্টিস রাজাশেখর মান্তার এজলাসে সেটা আছে। সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে, 7 সপ্তাহের সময় দেওয়া হয়েছে বিভিন্ন এনকোয়ারি করার জন্য, এবং তার সাথে বিভিন্ন সংস্থাকে কাজে লাগাতেও পারে তারা। তো সেটা সম্পর্কে অন্য ভিডিওতে আমরা আলোচনা করেছি। তাহলে এই ভিডিওতে আমরা 3টি মামলা সম্পর্কে বিস্তারিতভাবে জানালাম, যে কোন কোন বিচারপতির এজলাসে আছে এবং কত নম্বর সিরিয়াল আছে। তো আপনারা কোন মামলাটার জন্য খুব বেশি ওয়েট করছেন বা কোনটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মামলা, সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যাতে না মিস করে যান, সেই জন্য আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ারও করতে পারেন।